ওয়েলকাম গাইস ই-কমার্স টিউটোরিয়ালের আলাদা পর্বে এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা এখনো অ্যাড নিউ করিনি, জাস্ট আমরা শো করেছি, রাইট? আর আমরা এখানে ফন্ট অসামটা ইউজ করতে পারি। সো ফন্ট অসাম এটা ইউজ করবো আইকনের জন্য। আমাদের চেক করি আগে যে আমাদের আইকনটা কাজ করে কিনা। ওকে, চলে আসছে। আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা ডাটা রিড করতে পারি ডাটাবেস থেকে, সেটা ইউরোপিয়ান ওআরএম এর মাধ্যমে হোক, মডেল ইউজ করে হোক, অথবা কুয়েরি বিল্ডার ইউজ করে হোক, মানে ডিবি ক্লাস ইউজ করে হোক। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডাইনামিক ডাটা শো হচ্ছে এখানে। আমরা সেখানে এডিটে ক্লাসটা অ্যাড করে দিচ্ছি, আইকনের ক্লাসটা লোড করি। হ্যাঁ, চলে আসছে। এবং এখানে যদি ট্র্যাশ দেই তাহলেও আসার কথা। দ্যাটস গ্রেট। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কোডটা করবো, অ্যাড, এডিট অ্যান্ড ডিলিট। রিড তো করে ফেলেছি, আমরা অ্যাড করবো, এডিট করবো, ডিলিট করবো। তো এখানে তেমন কিছুই নেই, এখানে জাস্ট একটা ফর্ম ইউজ করবো আমাদের ওই ক্যাটাগরি অ্যাড করার জন্য, যার জন্য আমরা বুটস্ট্র্যাপের সাহায্য নিব। বুটস্ট্র্যাপ, এবং সেখান থেকে মডেল ইউজ করবো। এখন বুটস্ট্র্যাপ 5 চলতেছে, তো আমরা 4 সুইচ করি। এখানে আমরা মডেলের সাহায্য দিচ্ছি, কারণ আমরা যাচ্ছি মডেল ইউজ করে। আর এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, মডেলের সাথে এডিট করবো, মডেলের সাথে অ্যাড করবো। আরেকটা কোড করবো, সেটা হচ্ছে ইয়াজরা লেভেল নিয়ে, সেখানে কোনো পেজ ডিলিট হবে না। আমার এখানে টোটাল কোড করতে কোনো পেজ ডিলিট হবে না, সেটা করবো আমরা আরেকটা টিউটোরিয়ালে। ওকে, সো তারপর আবার একটা করবো যে পেজ লোড হয়ে অন্য পেজে গিয়ে কোড হবে, মানে তিনটাই দেখা দিব, সবভাবে দেখা দিব, যে যেভাবে কাজ করে ইজি 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 ফিল করতে পারেন আর কি। সো এখানে ফর্ম নেই, সরি, আমাদের এখানে অলরেডি আছে, এবং এটাই কপি করে নিয়ে আপাতত আমি আমার যে মডেলের বডি আছে আমি সেখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। এবং এই সাবমিট বাটনটাকে আপাতত আমরা এক কাজ করি, ফর্মটা যেটা আছে এটার বাইরে দিচ্ছি, আর এখানে যেটা আছে সেটা দিচ্ছি। ওকে, তাহলে যেটা সহজ হয়ে যাবে। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। এবং এই ডেটাবেজে স্কিমাটা মানে মাইগ্রেশন ফাইলটা তৈরি করা আছে, তারপরে এটি কমার্স ক্যাটাগরিজ, এবং তার মধ্যে যে নেম ফিল্ডটা সেটা হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আন্ডারস্কোর স্ল্যাগ। সো ক্যাটাগরি নেম, আইটি, ক্যাটাগরি নেম, এন্ড ফাইনালি নেম ফিল্ডটা দেওয়া নেই এখানে। সো নেম ফিল্ড অ্যাড করে দিচ্ছি, ক্যাটাগরি নেম, এবং এটা লাগবে না, এবং এটা রেকর্ড করে দিচ্ছি। ওকে, এবং টাইপ হচ্ছে টেক্সট। দিস ইজ ইয়োর মেইন ক্যাটাগরি। জাস্ট হিন্টস দিয়ে দিলাম ইউজারকে, যেটা মেইন ক্যাটাগরি। অ্যান্ড এখানে চেক বক্সটা লাগছে না, এবং এখানে সাবমিটটাও লাগবে না, কারণ সাবমিট করবো আমরা হচ্ছে কি এই বাটনের মাধ্যমে। ওকে, এখানে সাবমিট যেটা আছে টাইপটা আমরা সাবমিট করে দিচ্ছি। ওকে, ফাইন। তো চলুন কাজ করি। সো ক্যাটাগরি নেম এবং নেম ফিল্ড দিয়ে দিলাম, রেকর্ড করে দিলাম। এখন আমরা আমার ফর্মের CSRF টোকেনটা দিতে হবে আমাদের, যেহেতু ফর্ম সাবমিট হবে। অ্যান্ড এখানে আমরা অ্যাকশন লিখতে হবে, আপনারা জানেন, এবং মেথড লিখতে হবে, সেটা আপনারা জানেন। মেথডটা আমরা পোস্ট ইউজ করে থাকি ফর্মের জন্য, আর অ্যাকশনটা হচ্ছে কোন রাউটে হিট করবে। সো আমি বললাম রাউট হিট করো স্টোর ডট ক্যাটাগরি, দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন আমাদের অ্যাডমিন পেজে আসি। সো আমরা এখানে অলরেডি কাজ করতেছি, জাস্ট এখানে কন্ট্রোল ডি প্রেস করে চলে আসবে, এটা হবে পোস্ট। এবং বাই ডিফল্ট এখানে ক্যাটাগরি পেজ আছে, আমি জাস্ট লিখছি স্টোর অ্যান্ড ক্যাটাগরি ডট স্টোর। চেক করে নিচ্ছি আবার, স্টোর ডট ক্যাটাগরি, সরি ক্যাটাগরি ডট স্টোর দিয়ে আমরা স্টোর ক্যাটাগরি ডট স্টোরে দিই। ওকে, যেটা আমরা এখানে ক্যাটাগরি স্টোর আছে, এবং সেটা যাবে ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর মেথডে। সো স্টোর মেথডে যাচ্ছি, ক্যাটাগরি কন্ট্রোল স্টোর মেথড সঙ্গে কমেন্ট আপনি কাজ করবেন, কমেন্ট করে ফাইন। সো রিকোয়েস্ট দ্বারা বলবো, এবং চাইলে আপনি এখানে ভ্যালিডেশন করে নিতে পারেন। ওকে, জাস্ট রিকোয়ার্ড করে নিতে পারেন, না চাইলেও না, সমস্যা নাই। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ভ্যালিডেশনটা। আপনি এখানে লারাবেল আসবেন, লারাবেল ও ক্যাটাগরি নেমটা ইউনিক হবে। সো এটা ভ্যালিডেশন করে নেবেন আপনারা, জাস্ট সার্চ করলে হবে ভ্যালিডেশন।
তাহলে আপনাকে সাজেশন করে দিবে। এবং এই সার্চ ইঞ্জিনটা হচ্ছে সার্চটা হচ্ছে অ্যালগোরিয়া ইউজ করে করা। তো আমরা অ্যালগোরিটা দেখবো, এটা পেইড, সো ফ্রিও দেখতে পারবো, সমস্যা নেই, টেস্টিং পারপাসের জন্য। অ্যান্ড ফাইনালি ভ্যালিডেশন এড করে দিচ্ছি। সো আমি এখন কি ভ্যালিডেশন করবো, আমি জাস্ট ভ্যালিডেশন করবো ক্যাটাগরি নেমটা, আর কিছু না, ক্যাটাগরি নেমটা এটা তোমাকে দিতেই হবে, রিকোয়ার্ড এবং ইউনিক হবে কোন টেবিলে, ক্যাটাগরিজ টেবিলে, ক্যাটাগরিজ টেবিলে, এবং ম্যাক্স হবে 55। ওকে, আর কিছু লাগবে না আমাদের আপাতত। ফাইন। সো এখন আমরা চেক করি যে সবটা আসছে কি না। আরেকটা কথা, আমরা এখানে কুয়েরি বিল্ডার ইলোকেন দুটো দেখবো। সো প্রথমে দেখছি কুয়েরি বিল্ডার। সো কুয়েরি বিল্ডারের জন্য আপনি কোথাও ডেটা অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে ধরবেন, কি ধরবেন, ডাটাবেজ ফিল্ড কোনটাতে ঢুকবে, আমাদের ক্যাটাগরি নেমে ঢুকবে, কি ঢুকবে আমার ফর্ম থেকে যেটা আসলো, মানে রিকোয়েস্ট থেকে যেই ফিল্ডের নেমটা আসলো, ক্যাটাগরি নেমটা যেটা আসলো, এই ক্যাটাগরি নেমটা হচ্ছে গিয়ে আমি আগে বলে দিচ্ছি আমার এই যেটা। ওকে, দ্যাটস ইট। আরেকটা হচ্ছে ক্যাটাগরি স্ল্যাগ, ক্যাটাগরি স্ল্যাগ। সো অলরেডি স্ল্যাগের জন্য একটা বিল্ট ইন মেথড আছে, হ্যাঁ, লারাভেলের str স্ল্যাগ নামে। আমি যদি str ক্লোন স্ল্যাগ দিই, এখানে একটা বিল্ট ইন মেথড আছে, হ্যাঁ, এই স্নেক্স আছে, স্নেক্সের জন্য স্টার্ট স্ল্যাগ আছে। ওকে, প্রথমত আপনাকে অবশ্যই str স্ল্যাগ ইউজ করার জন্য, মানে এই হেল্পার মেথড ইউজ করার জন্য অবশ্যই strটাকে ইম্পোর্ট করে নিতে হবে সবার উপরে, যেহেতু আপনি ইউজ করতেছেন আপনার কন্ট্রোলারে, আদারওয়াইজ কিন্তু আপনার ইউরো আসবে যে str নট ফাউন্ড। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা এই str স্ল্যাগ মেথডটাকে ইউজ করব। সো এখানে খুবই ইজি, এখানে আপনি আসেন, এখানে বলছে str কি হবে, সে হচ্ছে এটা str স্ল্যাগ হচ্ছে মেথড, এবং তার মধ্যে আমি কাকে স্ল্যাগ বানাবো এবং কি দিয়ে বানাবো, হাইফিন দিয়ে বানাবো। সো আমার যে রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি নেমটা পাঠালো সেইটার স্ল্যাগ বানাবো। এখন আমরা একটু চেক করবো যে আমাদের আদৌ কি কাজ করতেছে কিনা। সো জাস্ট আমি ডান দিয়ে আমি ডলারটাকে পাস করে দিচ্ছি, আপনি রিটার্ন দিয়েও দেখতে পারেন, রেসপন্স দিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন একটা অ্যাড দিয়ে প্রেস করলাম, আমি এখানে লিখলাম রিড অনলি নাকি দেখি, ইন্ডেক্স, ও সরি রিড অনলি, আমি দিব রিকোয়ার্ড দিস রিড অনলি, এই জন্য আসলে। ওকে, সো নাও মেন্স ফ্যাশন। সো সাবমিট প্রেস করলাম, দেখেন চলে আসছে মেন্স ফ্যাশন, এবং স্লাগও চলে আসছে, এবং স্লাগ জানি যে ছোট হাতের হয়, চলে আসছে। আমি কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, আমাদের সুন্দরভাবে কাজ করতেছে, রাইট। এখন ডাটা ইনসার্ট করে দিব জাস্ট সিম্পলি হইতে কুয়েরি বিল্ডার ইউজ করে, যেটা কুয়েরি বিল্ডার ইউজ করতেছি, এবং আমরা দুটোই দেখবো, এই লোকের দেখবো, দুটোই দেখবো। সো ডিবি টেবিল, অ্যান্ড কোন টেবিলে, ক্যাটাগরিজ টেবিলে আমরা কি করব, ইনসার্ট করব। কি ইনসার্ট করব, যে এই ডাটা এটা আছে, মানে এখন সবগুলো এখানে যা যা আছে সবগুলোতে এই ডাটার মধ্যে আছে। এখন ডাটাটা যদি আমি ইনসার্ট করে দিই ইনসার্ট মেথডের মধ্যে, তাহলে কি হবে, ও ক্যাটাগরি নেমে এইটা ঢুকিয়ে দিবে, ক্যাটাগরিজ লাগে এটা ঢুকিয়ে দিবে। ওকে, সো এটা নিয়ে কোনো সমস্যার কথা না। ফাইন। সো এটা হচ্ছে আমার কুয়েরি বিল্ডার, এবং অবশ্যই আমাকে মেসেজ শো করতে হবে তাকে যে আমরা ইনসার্ট করছি। সো আমরা এখানে কন্ট্রোল হোমে যাই, হোম না সরি, হোম কন্ট্রোল যাওয়ার দরকার নাই, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন কন্ট্রোল দিয়ে নোটিফিকেশন পাঠিয়ে দিই, তাহলে হবে। সো ইনসার্ট করার পরে আমি বললাম যে কোনো পাঠাও মেসেজ, এবং বললাম যে কি বলবো, ক্যাটাগরি ইনসার্টেড। ওকে, এবং টেবিল সাকসেস হবে, এবং রাউট রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করে দিই সেম রাউটে আছে। দ্যাটস ইট। ওকে, এটা আমার হয় চোখে লাগছে, সো পিএইচপিটা ইউজ করি। ওকে, সো নাও লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। তো আমি এখানে আসি, এবং ঠিক সেম মেন সেশনটা দিয়ে সাবমিট করলাম, দেখেন চলে আসছে মেন সেশন, এবং তার স্ল্যাগটা চলে আসছে, কোনো বড় কোনো সমস্যা হয়নি। এটা হলো কুয়েরি বিল্ডার। এখন তাহলে আমরা ইলোকুয়েন্ট ওয়ের মাধ্যমে কিভাবে ইউজ করতে পারি, মানে হচ্ছে মডেল ইউজ করে কিভাবে করতে পারি, খুবই সিম্পল, এবং খুব কঠিন কিছু না। এখানে জাস্ট ইনসার্ট মেথড ইউজ করবো। আমরা এখানে যেমন ইনসার্ট মেথড ইউজ করছি, আমরা ইলোকুয়েন্ট ওয়ার আমি ইনসার্ট মেথড ইউজ করবো। তো প্রথমত আমি কুয়েরি বিল্ডারটা কমেন্ট করে নিচ্ছি, এবং আমি এখানে দিলাম হচ্ছে, আমি আগে বলেছি এগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনারা যে কোনো একটা ইউজ করবেন, ইলোকুয়েন্ট ওয়ার।
ক্লিয়ার? প্রথমত আমরা আগে শুধু ডেটা অ্যারে ডিক্লেয়ার করছি, এখানে কিছু করতে হবে না। আর অলরেডি কিন্তু আমাদের কি বলে ভ্যালিডেশন করা আছে, সো এটা টেনশন করার কারণ নেই। জাস্ট আমরা প্রথমত কোথায় ইনসার্ট করবো, আমরা মডেলের মাধ্যমে ইনসার্ট করবো, কারণ কোন মডেল ইউজ করে করবো, এই যে ক্যাটাগরি মডেল সেটা ইম্পোর্ট করা আছে সেটা ইউজ করে কাজ করবো, দ্যাটস ইট, আর কিছুই না। এবং জাস্ট আমরা পরবর্তীতে নোটিফিকেশনটা পাঠিয়ে দেবো, করাই আছে। ওকে, তো ক্লোন দিয়ে আমি মডেলকে চিনিয়ে দিলাম যে এই মডেলের কোন কি করতে যাচ্ছি, এই মডেলকে নিয়ে আমি ইনসার্ট মেথডে কল করে যাচ্ছি। সো ইনসার্ট কল করলাম, তো তার মধ্যে আমি অ্যারে ডাটা ঢোকাবো, ঠিক আছে? আপনার সাথে সেভ মেথড ইউজ আছে, সেভ মেথডটা দেখা দিয়ে কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নেই। প্রথম ফিল্ড কোনটা? প্রথম ফিল্ড হচ্ছে আমাদের ক্যাটাগরি নেম, এবং সেটা আসছে আমাদের রিকোয়েস্টের থেকে, রিকোয়েস্টের ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। এবং সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে কি আমাদের ওই ক্যাটাগরি স্ল্যাগটাও লাগবে। সো জাস্ট আমি ক্যাটাগরি স্ল্যাগটা পাস করতেছি। ওকে, ক্যাটাগরি স্ল্যাগ, এবং সেটা কোথা থেকে আসছে? এই str স্ল্যাগ থেকে। ওকে, আপনি দিয়ে আরেকটু সময় দেন, ইউজ করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো ক্যাটাগরি নেম, আর হচ্ছে ক্যাটাগরি নেমকে আমরা কি করবো, ক্যাটাগরি স্ল্যাগ বানাবো, এবং str স্ল্যাগ যে হেল্পার মেথডটা আছে লারাভেলে বিল্ড ইন, সেটা দিয়ে কাজ করতে হবে। ওকে, সো আমাদের ইনসার্ট হয়ে গেল, এখন আর কোনো সমস্যার কথা না। জাস্ট লেটস চেক এগেইন, রিলোড করি। উইমেন ফ্যাশন, সাবমিট প্রেস করলাম, কোনো প্রকার কোনো সমস্যা করেনি। দেখেন দুইটাই কিন্তু কাজ করতেছে, কোনো প্রকার কোনো সমস্যা করেনি। এখন আমরা আসবো আমাদের ডিলেটটা নিয়ে। ওকে, জাস্ট এখানে কোয়েরি বিল্ডার ইলোকুয়েন্ট দুইটাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আর কোনো সমস্যার কথা না। তখন ডিলেটটা দেখি। প্রথমত আমরা অ্যাডমিন ডট ইন্ডেক্স আসি, ইন্ডেক্সে সরি, অ্যাডমিন এটা কোথায়, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আমাদের সুইটার ইউজ করা আছে, দেখে নিই আমরা, আমাদের মেসেজ ইউজ করা আছে, সুইটার ইউজ লগ আউট এবং হচ্ছে ডিলিট, হ্যাঁ করা আছে। সো যখন আমি আইডি ডিলিট দিব তখন আমার সোয়ালটা ওপেন হবে, যখন আমার ইয়েস দিব তখন আমার তার রেফারেন্সটা কাজ করবে। এটাই সিম্পল, আর কিছু না। সো আমি এখানে ইন্ডেক্সে আসি এবং এখানে আমি একটা আইডি ডিক্লেয়ার করে দিচ্ছি ডিলিট নামে, কারণ আমি আমার ওই যে লেআউটসের মধ্যে, সরি ওই হ্যাঁ লেআউটসের মধ্যে আমি কি করছিলাম, যে ডিলিট নামে একটা সোয়াল কল করার জন্য আইডি ডিক্লেয়ার করে দিয়েছিলাম, যে আইডি যখন ক্লিক হবে তখন সোয়ালটা কল হবে, দ্যাটস ইট। সো আমরা দেখি আগে সোয়ালটা কল হয় কিনা বা সুইটারটা কাজ করে কিনা। সো আমি ডিলিট প্রেস করতেছি, হ্যাঁ এখন ক্যান্সেল মানে সেভ। আর যখন আমি এখানে ওকে দিব তখনই আমার এখানে যে রেফারেন্সটা আছে, আগে বলি এখানে যে আমার রেফারেন্সটা আছে সেটা কাজ করবে। আমি এখন রাউট পাস করছি, সো রাউট, ঠিক আছে, আমি কি দিব ডিলিট ডট ক্যাটাগরি, এবং সাথে আমি আমার আইডিটা পাস করতে হবে, রোয়ের এটা পাস করতে হবে, ডিলিট ডট ক্যাটাগরি, রাইট। সো আমি এখন অ্যাডমিনে আসি, অ্যাডমিন পিএসপিতে, মানে অ্যাডমিনের পিএসপিতে। এখানে এসে আমার তো অলরেডি আছি, আমি ল্যাপটপ হচ্ছে এখানে কি লিখছিলাম, ডিলিট ক্যাটাগরি না, ক্যাটাগরি যেহেতু আগে সবগুলো ক্যাটাগরি ইউজ করছি, ক্যাটাগরি ডট ডিলিট নেম ডট ইউজ করছি। আপনি এখানে ইউআরএল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ক্যাটাগরি ডিলিট। সো আমি এখানে দিচ্ছি ডিলিট অ্যান্ড সাথে আইডি পাস করে দিচ্ছি, এবং এখানে ক্যাটাগরি ডট ডিলিট অ্যান্ড এখানে মেথড করবো হয় ডেস্ট্রয় অর ডিলিট, যেটা মেথড লিখতে পারেন, সমস্যা নাই। সো ডেস্ট্রয় কপি করে নিচ্ছি, এবং ক্যাটাগরি কন্ট্রোলারে এসে আমি জাস্ট ডেস্ট্রয় একটু কল করব, ডিলিট ক্যাটাগরি মেথড। সো পাবলিক ফাংশন আইডিয়া পাস করে দিচ্ছি। এখন আমরা দুইভাবে ডিলিট করতে পারি, একটা কুয়েরি বিলের মাধ্যমে, একটা লুকেন ওয়ারের মাধ্যমে, দুইটা দেখাচ্ছি। প্রথম আমি কুয়েরি বিলে দেখাচ্ছি, জাস্ট সিম্পল ডিবি টেবিল, কোন টেবিল থেকে ডিলিট করবো, ক্যাটাগরিজ টেবিল থেকে ডিলিট করবো, কাকে ডিলিট করবো, যার মানে হয় আর আইডি ইকুয়াল আমি যে আইডিটা লিগের মাধ্যমে পাস করলাম সেই আইডিটা কি করো, ডিলিট করো, ডিলিট মেথড কল করলাম, দ্যাটস ইট, আর কিছু না। জাস্ট এটা আমি অ্যালার্টটা ইউজ করে দিচ্ছি যে ক্যাটাগরি ডিলিট, দ্যাটস ইট। তো চলুন দেখি কাজ করে কিনা। প্রথমত আমি একটা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি উল্টাপাল্টা নামে, ডিলিট করি এটা। সো ডিলিট, ওকে, দ্যাটস গ্রেট, ডিলিট হয়ে গেছে, রাইট। সো আমরা এখন আরেকটা অ্যাড করি, এটাও ডিলিট করবো, আমরা সমস্যা নেই। এখন এটাকে ডিলিট করবো কিভাবে আমরা চলুন দেখে নিই। ফাইন, সো আমরা অলরেডি কুয়েরি বিল্ডার ইউজ করছি, এবার দেখতে পাচ্ছেন যে কুয়েরি বিল্ডার আমরা এখানে ইউজ করে আমরা ডিলিট করতে পারছি। এটা খুবই সিম্পল, বা চাইলে আপনি মডেল ইউজ করতে পারেন, সমস্যা নাই। কি হবে সেটা দেখে দিচ্ছি।
সো এটা হচ্ছে কোয়েরি বিল্ডার, অ্যান্ড ইভেন্ট ওয়ারেন মানে মডেল ইউজ করে যেটা বলা হয়। সো এটা আমাদের লাগছে না, আমাদের কমেন্ট করে দিচ্ছি। আমরা কাকে ইউজ করবো মানে কোন, মনে রাখবেন যখন আমরা ইলোকুয়েন্ট ওয়ারেন ইউজ করি তখন যা করতে চান সেগুলোকে আমার কি করতে হয়, মডেল ব্যবহার করে করতে হয়। দ্যাটস ইট। ক্যাটাগরি, ঠিক আছে, আমি ক্যাটাগরিতে আসলাম। এখন এই ক্যাটাগরি মডেল আমি কি করবো, প্রথমত যার আইডিটা আছে সেগুলো তুলে নিয়ে আসবো। সো এখানে দিতে পারি ফাইন্ড অর ফেল। ওকে, চাইলে আপনারা শুধু ফাইন্ডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু ফাইন্ড ইউজ করলেও চলবে। এবং কাকে যে আইডিটা পাস করেন সেই আইডিটাকে। ক্লিয়ার? এখন এটাকে একটা ভ্যারিয়েবল মধ্যে রাখি, সেটা আমি দিলাম হচ্ছে গিয়ে নাম ক্যাটাগরি। তার মানে এই ক্যাটাগরি ভ্যারিয়েবলের মধ্যে এখন এই আইডির ক্যাটাগরি যাবতীয় সব কিছু আছে। এখন এটাকে আমি কিসে আছে, ক্যাটাগরিতে আছে। এখন ঠিক সেম ক্যাটাগরি আমি যেহেতু আছে, তার মানে এই ক্যাটাগরিটা যেহেতু আছে, সেই ক্যাটাগরি আমি কি করবো, জাস্ট ডিরেক্টরটা কল করে দেবো। দ্যাটস ইট। ওকে, সিম্পল। আগে বলি জাস্ট খুবই সিম্পল, তেমন কিছু না। ডিলেটটা এই কোডের মধ্যে সবচেয়ে ইজি কাজটা হচ্ছে ডিলেট। তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আর করতে আমি গিটহাবে দিয়ে দিব। সো এরও আসলে আপনারা এখান থেকে সোর্স করতে গিয়ে ইজিলি দেখে নিতে পারবেন। সো চলুন দেখি আমাদের কাজ করে কিনা নতুন ক্যাটাগরি ডিলেট মেথডটা, কোডটা কাজ করে কিনা। সো আমি ডিলেট প্রেস করছি, ফাইনালি ডিলেটে ক্লিক করলাম এবং ইজিলি ডিলেট হয়ে গেল, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। কতক্ষণ হয়েছে, 16। তো এখন আসলে আমরা এডিটে আমরা চাইলে এখানে ওই মডেল ইউজ করতে পারি, চাইলে আমরা এখানে ক্লিক করে আরেকটা পেজে চলে যাবে, সেটাও করতে পারি। তো মডেল ইউজ করে দেখাই, সেটাই বেটার হবে। এটা কাজ করতেছে, সুন্দর কাজ করতেছে। হ্যাঁ, সো প্রথমত যখন আমরা একটা লক্ষ্য করেন, এডিটটা কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত এখানে যখন আমরা এডিটে প্রেস করি, তখন একটা মডেলে ওপেন হয় এবং সাথে সাথে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট যে ওই ডাটাটা এসে এখানে পাস করে দেয়, আর কিচ্ছু না। ঠিক আছে, সো এখানে আপনি লক্ষ্য করেন যখন আপনি ক্যাটাগরি আমরা অ্যাড ক্লিক করি তখন ক্যাটাগরি মডেল ওপেন হয়। ঠিক সেম ভাবে আমি একটা মডেল বলে দিচ্ছি এখানে, যে যখন আমি এইখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব, তখন আমার মডেল ওপেন হবে। সেই মডেল নাম হচ্ছে ক্যাটাগরি মডেল না, আমি দিলাম হচ্ছে এডিট মডেল। ওকে, এডিট মডেল নামে একটা মডেল ওপেন হবে। এখন এডিট মডেল নামে কোনো মডেল আমার এখানে কিন্তু নেই। সো আমি এখানে আপাতত আসি এবং এখানে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এডিট মডেল। দ্যাটস ইট। ওকে, সো এডিট মডেল। ক্লিয়ার? ওকে, সো অ্যাড নিউ ক্যাটাগরি না, এডিট ক্যাটাগরি, ফাইন, সব ঠিকঠাক আছে। এবং এই নেম হচ্ছে আইডি ক্যাটাগরি না, আমি এখানে দেবো ক্যাটাগরি নেম, মানে হচ্ছে এডিটের জন্য এই ক্যাটাগরি নেমটা। আর যা সব ঠিকঠাক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। আর মেথড পোস্ট সব ঠিক আছে, বাটন সাবমিট হ্যাঁ সব ঠিক আছে। যখন আমি কি করবো, এখন আপনি দেখেন একটু লক্ষ্য করেন, যখন আমি এই যে ক্যাটাগরি, সরি কোনটা যেন, আচ্ছা এখানে আইডি দিলে না বা ক্লাস দিইনি। ওকে, ক্লাস দিতে পারি, আইডি দিতে পারি। আমি ক্লাস দিচ্ছি এডিট। যখন আমি এডিটে অন ক্লিক করবো, ঠিক আছে, তখন আমার অলরেডি তোমার টু গোল হিসেবে এটা মডেল ওপেন হবে এবং সাথে সাথে কিন্তু একটা রিকোয়েস্টও যাবে, একটা রিকোয়েস্ট যাবে ডাটাটা আনার জন্য। দেখাচ্ছি আপনাকে। সো যখন আমি এখানে ক্লিক করছি আমার মডেল ওপেন হচ্ছে, মডেল ওপেন হচ্ছে না কেন, এক মিনিট। এখানে ক্যাটাগরি মডেল, ও আচ্ছা ক্যাটাগরি মডেল লিখছি এই জন্য আসে নাই। সো ওটার নাম যেন কি ছিল, এডিট মডেল না, এডিট মডেল। সেখানে আমাকে অবশ্যই এডিট মডেল বলতে হবে। এডিট মডেল না বললে আমার এখানে মডেল শো হবে না। সো আমি এখানে প্রেস করতেছি, হ্যাঁ মডেল ওপেন হচ্ছে। খুবই সিম্পল, এখানে তেমন কঠিন কিছুই নাই। আর আমরা একটা কাজ করি, টেবিল করি, টেবিল বর্ডার, টেবিল এসএম দিয়ে দেখি টেবিলটা ছোট হয় কিনা, মানে স্মল চিকন হয় কিনা, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ দেখেন এক সুন্দর লাগে, মনে রাখবেন টেবিলগুলো চিকন রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগে টেবিলগুলো। ওকে ফাইন। সো নাও বিটিএন এসএম, বিটিএন ডেঞ্জার, বিটিএন ফাইন। যখন অন ক্লিক করবো তখন আমাকে অ্যাজাক্স রিকোয়েস্ট মাল বি সেন্ড করতে হবে, ব্যাপার জানেন। সো স্ক্রিপ্টটা লাগবে। আর অবশ্যই আপনাকে এখানে অ্যাজাক্স সিডিএনটা ইউজ করতে হবে। তো আমি এখান থেকে অ্যাজাক্স সিডিএন লিঙ্ক লিখলে পেয়ে যাবো, গুগল অভাব নেই। এখানে আসেন, এখানে আসলে এখানে যাবেন, এই যে অ্যাজাক্স সিডিএন min.js। সো কপি স্ক্রিপ্ট ট্যাগ অ্যান্ড পেস্ট ট্যাগ।
আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমি একটু লক্ষ্য করি আমার কোনো ভিডিও আছে কি না। কনসোলে আসি। ওকে, সব ঠিকঠাকই আছে, ফাইন। এখন কি করবো, যখন আমরা এখানে অন ক্লিক করবো, হ্যাঁ কোথায় অন ক্লিক করবো, আমরা যখন ওই এডিট ক্লাসে অন ক্লিক করবো, বা আপনি চাইলে এখানে আইডিও পাস করতে পারেন, কোনো সমস্যা নেই, আগে বলে নিচ্ছি। তার আগে একটা কাজ করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে কি আমাদের তো নির্দিষ্ট আইডি লাগবে, আমরা কোন আইডিটাকে ডিলিট করতে যাচ্ছি। সো তার আগে আমি এখানে একটা ডাটা আইডি পাঠিয়ে দিচ্ছি, ডাটা আইডি। ওকে, সো এবং তার মধ্যে হচ্ছে আমার $রো এর আইডি, মানে স্পেসিফিক আইডি পাস করতে হবে এটা আনার জন্য, তাই না? আমরা কাকে এডিট করতে যাচ্ছি। সো প্রথমত আমরা তাহলে এখানে আপাতত আমাদের যে কুইজে কাজ করতে পারি। সো আপনারা যে কুইজে কাজ করছে তারা অলরেডি জানেন কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। আমরা কি করতে পারছি, বডি থেকে অন ক্লিক যে ইভেন্টটা আছে সেটা আমরা পাস করবো অন। সো আমরা কি করবো, আমরা জাস্ট ক্লিক করব অন ক্লিক। এখন অন ক্লিক কোথায় করবো সেটা আমাকে ফার্স্টে বলতে হবে, আমরা কি আইডি ধরছি নাকি আমরা ক্লাস ধরছি। যদি আইডি ধরি তাহলে আমরা বলবো এভাবে যে আইডি এডিট, মানে এডিট নামে আইডি যার কাছে তাকে ক্লিক করলে এটা ফায়ার হবে। আর যদি আমরা ক্লাস ইউজ করছি, সো আমাকে এখন ডট ইউজ করে কাজ করতে হবে, সেটা আপনারা জানেন। তার মানে যখন আমরা কি করলাম, অন ক্লিক করলাম কাকে, এডিটকে, যখন অন ক্লিক করলাম তখন আমার একটা ফাংশন কল হবে, ফাংশন কল হবে। ওকে, দ্যাটস ইট, খুবই সিম্পল। যখন আমরা এখানে অন ক্লিক করলাম কাকে, এডিট যে ক্লাস আছে ওইটাকে যখন অন ক্লিক করলাম তখন ফাংশনটা কল হলো। এখন সাথে সাথে আমার কি লাগবে, আমার একটা ভ্যালু পাস করতে হবে, কারণ কোন আইডিকে এডিট করছি তার জন্য। লেট নামে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, লেট বা ভার যেটা আপনারা ইউজ করেন। আমার এখানে নাম হচ্ছে কি ক্যাট আইডি নামে। এখন এই ক্যাট আইডিটা কোনটা নিব, আমার যে আছে ডাটা আইডির মধ্যে পাস করলাম, এখানে দেখেন ডাটা আইডির মধ্যে পাস করছি $রো এর আইডিটা, অফিস স্লো হয়ে গেছে। সো এই $রো যে আইডিটা ডাটা আইডি অ্যাট্রিবিউটের মধ্যে পাস করছি, সেটা ধরতে হবে, রাইট? এখন এইখান থেকে যখন ক্লিক করলাম তখন এটার মধ্যে ধরার জন্য আমরা জানি যে আমাদের দিস কিওয়ার্ডটা ইউজ করতে হয়। দিস ডট কোনটা, ডাটা, এবং ডাটার মধ্যে আমরা কোনটাকে ধরবো, আইটাকে ধরবো। সো এখন আইডিটা আসছে কিনা আমরা জাস্ট চেক করার জন্য আমরা অ্যালার্টের মধ্যে ক্যাট আইডিটাকে পাস করে অ্যালার্ট করে দেখছি যে আমাদের আইডিটা আসছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা এখানে কনসোল ওপেন করে নিচ্ছি, কারণ আমরা জানি যে কোই নিয়ে কাজ করলে বা জাভাস্ক্রিপ্টে কাজ করলে তার এররগুলো আমরা কনসোলে দেখতে পারি এবং আমাদের ডিবাগিং করার জন্য সুবিধা হয়। ওকে ফাইন, আমি এখন ম্যান ফ্যাশনে ক্লিক করলাম, দেখেন 2 চলে আসছে, আইডি 2 রাইট, এবং আমরা পরের মডেল চলে আসলো এবং এখানে ক্লিক করলাম 3, তার মানে আমাদের আইডিটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, পিসি স্লো হয়ে গেছে। এখন আমরা কি হবে, একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো এবং রিকোয়েস্টটা অবশ্যই আমাদের কি হবে, গেট হবে, কারণ আমরা এখানে আপডেট করতেছি না, আমরা জাস্ট একটা ডাটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং ডাটাটা নিয়ে এসে আমরা কাজ করব। সো আমরা বহুত $.get কাজ করতে পারি রিকোয়েস্টটা পাঠানোর জন্য, আর কিছুই না। সো প্রথম প্যারামিটার যাবে হচ্ছে আমাদের রাউট ফাইল, আমরা কোন রাউটে পাঠাচ্ছি। ওকে, এবং পরবর্তীতে আমাদের একটা ফাংশন কল হবে, দ্যাটস ইট। তো এখানে যখন ডাটাটা রেসপন্স করবে তখন আমরা আমাদের যে ডাটাটা আছে সেটা আমরা অ্যাপেন্ড করে দিতে পারি, বা চাইলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ওকে, সো প্রথমত আমরা এখানে আসি, আমাদের রাউটটা কি হবে, আমাদের যেহেতু রাউট আছে এখানে অলরেডি প্রিফিক্স হিসেবে আমরা কি ক্যাটাগরি আছে, সো ক্যাটাগরি এডিট পাঠাবো আমরা। সো আমরা এখানে অ্যাডমিনে আসি, স্লো হওয়ার কারণ দিবি ক্যাটাগরি এডিট, এবং সাথে আমরা কি করতে হবে, আমরা আইডিটাও কিন্তু পাস করতে হবে, কারণ আইডি ছাড়া আমরা কাজ করতে পারবো না। আইডি আছে ক্যাটাগরির মধ্যে, যেহেতু আমরা পিএসপির মধ্যে আমরা ডট ইউজ করি কানেক্ট করার জন্য, আর জাভাস্ক্রিপ্ট প্লাস ইউজ করি কানেক্ট করার জন্য, আপনারা জানেন। ওকে, সো এক রিকোয়েস্ট যাবে এবং যেটা রেসপন্সটা আমাদেরকে ডাটার মধ্যে রাখি, প্যারামিটার পাস করলাম আমাদের একটা মেথডের মধ্যে। আপনি এখানে অ্যারো মেথড ইউজ করতে পারেন, নর্মাল মেথড ছাড়া, নর্মাল ফাংশন লিখছি আমরা, চাইলে আপনি এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারেন। ওকে, সো আগে বলে নিচ্ছি, জাস্ট সিম্পল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ক্যাট আইডি, সেটা ধরলাম হচ্ছে আমার এই ক্লিকের সাথে যে আইডিটা আছে, কারণ আমার স্পেসিফিক ক্যাটাগরি আইডিকে এডিট করতে হবে। সাথে $.get আমরা একটা অ্যাড্রেস পাঠিয়ে দিলাম, সেটা পাঠালাম হচ্ছে গিয়ে ক্যাটাগরি এডিট এই রাউটে এবং সাথে আইডিটা নিয়ে। ওকে, এবং সাথে একটা ফাংশন লিখলাম এবং তার মধ্যে ডাটা প্যারামিটারটা পাস করে দিলাম।
রাইট। এখন আমরা আপাতত আমাদের কনসোল ডট লগটা দেখি যে আমাদের এই ডাটাটা কি আসে। মানে হচ্ছে যখন আমরা এই রিকোয়েস্টে পাঠালাম সেই ডাটাটা আমাকে রিটার্ন করবে, সেই ডাটাটা আমাদের এই ফাংশনের মধ্যে আছে এবং সেই ডাটাটা আমরা কনসোলে দেখতে যাচ্ছি আমাদের কি রিটার্ন করলো। এখন এই নামে আমাদের কোনো রাউট নাই, ক্যাটাগরি হাইফেন স্ল্যাশ এডিট নামে। তো আমাদের এই নামে একটা রাউট তৈরি করতে হবে ক্যাটাগরি স্ল্যাশ এডিট নামে, যেহেতু আমার ক্যাটাগরি প্রিভিস আছে, শুধুমাত্র আমরা এখানে এডিটটা লিখে দিব। এখানে কোনো নেম রাউট আমরা ইউজ করিনি, সো আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি এবং আমরা বললাম যে এডিট মেথডে যাও। দ্যাটস ইট। সো ক্যাটাগরি কন্ট্রোলার আসি এবং এখানে এডিট মেথড নাই, সো আমরা এখানে লিখে দিয়েছি এডিট মেথড। সো পাবলিক ফাংশন। তো প্রথমত আমি একটা ডেটা দিচ্ছি এবং এখানে জাস্ট আমি একটা ইউজ করছি কুইরি বিল্ডার টেবিল, সেটা হচ্ছে ক্যাটাগরিজ হোয়ার আইডি ইকুয়াল $id। আগে বলেছি পরের বার কিন্তু আমি জাস্ট কপি পেস্ট করে কাজ করবো এইসব কোড করার জন্য, তো আগে এটা বুঝে নিচ্ছেন যা আশা করি। এবং আমি রিটার্ন রেসপন্স জেসনে পাঠিয়ে দিচ্ছি এটা ডট ডেটাটাকে। তার মানে এখন যে আমাকে রেসপন্সটা করলো, এই ডেটাটা রেসপন্সটা করলো, সেই রেসপন্স যা ডাটা দিল মানে এই ক্যাটাগরি যা ডাটা আছে সব ডাটা দিল এখন এখানে, এবং সেটা আসছে এই ডাটার মধ্যে। তো আমরা এখন কনসোলে আসি, আমরা জাস্ট একটা রিলোড করি, ক্লিক করলে হতো, সমস্যা নেই। ক্লিক করলাম, এখানে দেখেন ডাটা দিয়ে দিচ্ছে আমাদেরকে, দেখেন অলরেডি এখানে ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি স্ল্যাগ সে দিয়ে দিছে, রাইট। এবং এটা প্রেস করলাম আর এটা রিকোয়েস্ট গেল এবং এখানেও দেখেন আমাদের উইমেন ফ্যাশন দিচ্ছে, উইমেন ফ্যাশন দিচ্ছে, তার মানে আমাদের ঠিকঠাক কাজ করতেছে। এখন আমাদের এখানে শো করতে হবে, তাই না? এখন জাস্ট সিম্পলি এখানে শো করতে পারি, খুবই সিম্পলি, এখানে তেমন কঠিন কিছু নাই। আমরা অলরেডি আমাদের ইনপুট ফিল্ড আইডিটা জানি, দ্যাটস ইট। তো আমাদের এখানে আইডিটা হচ্ছে গিয়ে ডলার ই ক্যাটাগরি নেম, রাইট? এটা হ্যাঁ, ই ক্যাটাগরি নেম। ই আরেকটা কথা, আমাদের একটা ইনপুট ফিল্ড হিডেনও লাগবে আইডিটা পাঠানোর জন্য, হিডেন টাইপ হিডেন, এবং আইডি হচ্ছে গিয়ে ই ক্যাটাগরি আইডি এবং নেমটা দিচ্ছে হচ্ছে আইডি। ওই যে ই করবো, এডিট করবো আমরা, ওকে। এটা হিডেন করে রাখলাম আমরা। এই ক্যাটাগরি নেমের মধ্যে আমি কি করবো, আমার যে ডাটাটা আছে মানে যে ডাটাটা পাইলাম, রেসপন্সে যে ডাটা পাইলাম, আমি কনসোলের মাত্র চেক করলাম, আপনারা যারা দেখেন এই ডাটাটা যে পাইলাম, এই ডাটা, এই ক্যাটাগরি কোনটা, এই যে ক্যাটাগরি নেম সেটাকে আমরা পাস করবো এই ই ক্যাটাগরি নেমের মধ্যে, রাইট। এছাড়া আর কিন্তু তেমন কিছুই নেই। তো আরেকটা কথা, জাস্ট আমরা কোথায় পাস করবো সেটা হচ্ছে এই ইনফিল্ডের ভ্যালুর মধ্যে, এবং কি পাস করবো, ডেটা ডট ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। এবং সাথে আরেকটা পাস করবো সেটা হচ্ছে গিয়ে আমরা ই ক্যাটাগরি আইডি, এবং সেটা কি ডেটার মধ্যে যে আইডিটা সে দিল সেই আইডিটা, ওকে। সো চেক করে দেখি আসে কিনা। তো রিকোয়েস্ট না দিলেও রিলোড না দিলেও হয়, বারবার একই ভুল করতেছি। সো প্রেস করলাম, সে নাই, এক মিনিট আমরা নেটওয়ার্ক অ্যাপ দেখি। হ্যাঁ, আমার রিকোয়েস্ট যাচ্ছে এবং সবগুলো সুন্দরভাবে রেসপন্স দিচ্ছে, দেখেন। হ্যাঁ, ক্যাটাগরি নেম এবং উইমেন ফ্যাশন, হ্যাঁ সব ঠিক আছে। এখন এখানে ভ্যালুটা শো করতে পারতেছি না, তো কি আসতে দেখি আমরা। প্রথমত ডলার, ও আচ্ছা, এখানে ডলার পাবে কেন, আইডি তো পাই নাই, কারণ আইডি পাওয়ার জন্য আমরা হ্যাশটা ইউজ করতে হয়, এটা আপনারা জানেন। কত সুন্দর ডিলিট করে নিই। সো ম্যান ফ্যাশনে ক্লিক করলাম, দেখেন চলে আসছে মেন্স ফ্যাশন ক্লোজ, এবং উইমেন ক্লিক করলাম, চলে আসছে উইমেন ফ্যাশন। খুবই ইজি, রাইট। এখন আপনি চাইলে এখানে ওই ডকুমেন্ট ওআরএম ইউজ করতে পারেন এডিটের মধ্যে, যেমন আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, এটা কমেন্ট আউট করে দিচ্ছি এবং ফাইনালি এখানে বলেছি যে খুবই সিম্পল, তেমন কিছু নাই, জাস্ট ক্যাটাগরি মডেল, ওকে। সো ফাইন্ড অর ফেল $id, দ্যাটস ইট। এটাও সেম কাজ করবে, কোনো সমস্যা হওয়ার কথা না। সেখানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে মেন্স ফ্যাশন, উইমেন ফ্যাশন, হ্যাঁ, কোনো সমস্যা হয়নি, রাইট। সো ইজিলি বুঝতে পারলাম যে কিভাবে আসলে কাজ করে। তো এখন আমরা জাস্ট আপডেটটা করলে আমাদের পুরো অপারেশনটা শেষ। তো আমরা আবার এখানে চলে আসি, তো এখন তো সব এখানে অলরেডি আছেই, সব কিছুই আছে এখানে, আইডি বলেন আর হচ্ছে ক্যাটাগরি নেম বলেন, এবং কোন রাউটে যাবে সেটা হচ্ছে ক্যাটাগরি ডট আপডেট, দ্যাটস ইট। সো অ্যাডমিনে আসি এবং এখানে জাস্ট আমরা এটাই কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি,
আপডেট আপডেট এবং কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো ক্যাটাগরি কন্ট্রোলটা কপি করলাম এবং আপডেট মেথড কপি করলাম, কপি করে এখানে জাস্ট আমি এখানে দিই আপডেট মেথড। সো পাবলিক ফাংশন, এটা আরো মজা মজা পাবেন যখন আমরা ইমেজ টিমেজ নিয়ে কাজ করবো, মাল্টি ইমেজ নিয়ে কাজ করবো, তখন ইলোকুয়েন্ট ওয়ারেম কুয়েরি বিল্ডার দুইটাই আমরা আপনাদেরকে দেখা দেবো, কোনো সমস্যা হবে না। এবং পাবলিক ইমেজটা হয়ে গেছে। তো প্রথমত আমরা ডলার আইডিটা আমি নিয়ে নিচ্ছি, ডলার রিকোয়েস্টেড থেকে আইডি, কারণ আমরা কোন আইডিটাকে আমরা ইউজ করছি সেটার জন্য। এখন যদি আপনি কুয়েরি বিল্ডার ইউজ করেন, খুবই সিম্পল, যেটা আগে আমরা ইউজ করছি, জাস্ট সিম্পল ডাটা একটা অ্যারে নেবেন, অ্যারে ডিক্লেয়ার করবেন এবং তার মধ্যে কি এড করতে যাচ্ছেন, জাস্ট সিম্পল ক্যাটাগরি নেম সমান ডলার রিকোয়েস্টেড ক্যাটাগরি নেম। ওকে, এবং স্ল্যাগের জন্য ওইটা নিলে হবে, আপাতত সমস্যা নেই। ক্যাটাগরি স্ল্যাগ, ওকে। এবং ফাইনালি কি করতে হবে, আমার কুয়েরি চালাতে হবে একটা ডিবি টেবিল। আমি কোনটা আপডেট করবো, আমি আপডেট করবো হচ্ছে ক্যাটাগরিজ টেবিলে কাকে আপডেট করবো, যার হোয়ার আইডি ইকুয়াল ডলার আইডি, এন্ড কি করবো আপডেট করবো। আপডেটের মধ্যে কি পাস করবো, ডেটা পাস করবো, যেটা আমার এর মধ্যে আছে। সে ইজিলি এই ফিল্ডে এইটা আপডেট করবে, এই ফিল্ডে এটা আপডেট করে দিবে। ওকে, বাস এলে আপনি এখানে রিকোয়েস্ট আইডিটা ডাইরেক্টলি এখানে পেস্ট করে দেবেন, তাহলে উপরে এটা ডিক্লেয়ার করতে হবে না, ডিরেক্টলি এখানে পেস্ট করে দেবেন, তাহলে এটা লাগবে না, এগুলো করতে পারেন। ওকে, সেভাবে করলাম এবং ফাইনালি আমাকে মেসেজ শো করাবো দেখে। তো আমি এখানে এই মেসেজটা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি এবং বললাম ক্যাটাগরি আপডেটেড। ওকে, এবং রিটার্ন ব্যাক করে রাখলাম। তো চলুন দেখি কাজ করে কি না, না কোনো সমস্যা হচ্ছে। সো রিলোড করলাম। তো আমি এখানে আপাতত এসে এখানে অ্যাসটা বাদ দিয়ে দিচ্ছি, ম্যান ফ্যাশন দিচ্ছি এবং আফটার সাবমিট প্রেস করলাম। এখন পেজ দৌড় হচ্ছে, পরবর্তীতে যে কোড করলে পেজ দৌড় হবে না। সো দেখেন চলে আসছে ম্যান ফ্যাশন, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। কুয়েরি বিল্ডার করলাম। তো এখন যদি আমরা ইলোকুয়েন্ট ওয়ারেম করি, কুয়েরি বিল্ডার আপডেট। ওকে, সো এখন আমরা করবো ইলোকুয়েন্ট ওয়ারেম করবো, কারণ আপনারা অনেকেই বলছেন ভাইয়া ইলোকুয়েন্ট ওয়ারেমটা দেখেন। ঠিক সেম ভাবে অলরেডি আমরা করে রাখছি, আপনারা জানেন যে অলরেডি উপরে কিন্তু আমরা অলরেডি করে রাখছি। জাস্ট সিম্পলি আমরা যা বললাম যে ক্যাটাগরি এটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, আসলে ভ্যারিয়েবল নিলাম এবং আমরা মডেলটাই কল করি। প্রথম আমার ওই স্পেসিফিক যেটা আছে সেটা ধরতে হবে, কারণ আমরা কাকে আপডেট করবো সেটা ধরার জন্য আগে আমাদের ওই আইডি ধরতে হবে। সো আমি জাস্ট এখানে বললাম ক্যাটাগরি হোয়ার আইডি। অনেকভাবেই কাজ করা যায়, আগে বলে নিচ্ছি, অনেকভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যেভাবে কাজ করে সুবিধা পাচ্ছি সেভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট কাজ করার জন্য, রিয়েল লাইফ কাজ করার জন্য আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ইলোকুয়েন্ট ওয়ারেম এবং কুয়েরি বিল্ডার দুইটাই খুব কাজে দেয় এবং দুইটাই শেখা লাগে, একটা শিখতে হয় না। সো কি করলাম, প্রথমে ক্যাটাগরি এবং হোয়ার আইডি ধরলাম এবং ফার্স্ট আপনি ফাইন্ড আউট ফেল ধরে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কি করবো, এখন আমরা যে সবগুলো যে তোমার ক্যাটাগরি ভ্যালুর মধ্যে আছে, জাস্ট আমি ক্যাটাগরি কি করবো, আপডেট মেথডে কল করবো এবং তার মধ্যে আমরা কি করবো, একটা অ্যারে আকারে সব আপডেট করবো, যেটা আমরা অলরেডি ইনসারে দেখেছি। ঠিক সেম কোনো সমস্যা নেই। এবং প্রথমটা হচ্ছে ক্যাটাগরি নেম, যেটা আসছে হচ্ছে আমার ডলার রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি নেমটা ক্যাটাগরি নেম। ওকে, এবং পরেরটা হচ্ছে কি এখানে করা আছে, সো এটাই নিয়ে নিচ্ছে আপাতত। ঠিক সেম থিং, আগে বলেছি সেম থিং, ওই ক্যাটাগরি নেমটা হচ্ছে সেম, ক্যাটাগরি স্ল্যাগটা ওই আগের মধ্যেই সেম, আর তেমন কিছুই নাই। ওকে, সো এতটুকু, আর তেমন কিছু নাই। সো নাও চেক করে দিই সব ঠিকঠাক আছে কিনা, রিলোড করি। এখানে ক্লিক করে বলে দিচ্ছি মেন্স ফ্যাশন সাবমিট। ফাইন, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, দেখেন সব ঠিকঠাক আছে। তো এভাবে সব কাজ করতে হয়, তেমন কঠিন কিছু না, আগে বলেছি সিম্পল জিনিস। কুয়েরি
কুয়েরি বিল্ডার এবং ইউরোপিয়ান দুইটাই সিম্পল, জাস্ট একবার বুঝতে পারলে সবগুলো আপনি ইজি বুঝতে পারবেন। তো এখন তো আমরা বিশদভাবে বর্ণনা করছি, দুইভাবেই কাজ করছি। তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা যখন সাব ক্যাটাগরি চাইল্ড নিয়ে কাজ করবো তখন এত বিশদভাবে বর্ণনা করবো না, কারণ আপনাদের শেখানো কথা হচ্ছে এই জাস্ট দুইটাই দেখানোর কথা ছিল, তো এইভাবেই কাজ করবো। ওকে, ওকে গাইস, টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই সোর্স কোড চেক করবেন, কারণ আপনারা জানেন যে শুধু মাহের রমজান উপলক্ষে 50% ডিসকাউন্ট চলতেছে এবং আমার সকল কোর্সে 50% ডিসকাউন্ট চলতেছে। তো ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।